রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তারেক, আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনি তো রায়ের বাজারে আছেন, আপনি জানাবেন শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা সম্পর্কে। যেমনটি জানেন, আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে এই দিনটিতে কিন্তু স্বাধীনতার ঠিক দুদিন আগে, চূড়ান্ত বিজয়ের 2 দিন আগে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য যে নৃশংস বর্বরচিত যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই সময়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজ সারা দেশে তাদের স্মরণে কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে। আমরা এই মুহূর্তে আছি রায়ের বাজার বধ্যভূমিতে। এই জায়গাটিতে 1971 সালের সেই যে নৃশংস হামলা, সেই নৃশংস হত্যাযজ্ঞের পর, স্বাধীনতার পর কিন্তু বিজয়ের পর এই জায়গাটিতে শহীদদের যে ছেঁড়া বিচ্ছিন্ন যে মরদেহ, সেইগুলো কিন্তু পাওয়া যায় এই জায়গাটিতে। আমরা সকাল থেকে এখানে দেখছি বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসন থেকে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে এই জায়গাটিতে হাজির হয়েছেন এবং তারা এই আজকের এই দিনটিকে স্মরণ করছেন এবং তারা যেমনটি বলছেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর যে নীল নকশা, সেই নীল নকশার অংশ হিসেবে যে ঘটনাটি তারা ঘটিয়েছিল, যে বিপুল সংখ্যক বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী সহ দেশের সূর্য সন্তান যারা ছিলেন তাদেরকে আজকের এই দিনে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু 1971 সালের 14 ডিসেম্বর নয়, 1971 সালের 25শে মার্চের পর থেকে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালি জাতির উপর যে হামলা চালিয়েছে, সে সময় যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, তাদের স্মরণেই কিন্তু আজ সারা দেশে তাদেরকে শ্রদ্ধায় স্মরণ করছেন, একই সঙ্গে তাদের প্রতি শোক জানাচ্ছেন। আমরা যদি এই জায়গাটির কথা বলি, সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদেরকেও আমরা দেখছি। আমরা যদি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আজকের এই দিনটিকে আপনারা কিভাবে স্মরণ করছেন? আসসালামু আলাইকুম। এই দিনটা আমরা অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা দিবসটি পালন করার জন্য আমরা এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে হতে আসছি। আমরা এখানে সকাল 7টায় এসে উপস্থিত হয়েছি এবং আমাদের উপদেষ্টা মহোদয় যখন আসবে তাকে নিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। যেমনটি বলছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা এসেছেন এবং উপদেষ্টার জন্য অপেক্ষা করছেন। উপদেষ্টা আসার পরেই তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এই জায়গাটিতে আমরা দেখছি বিভিন্ন যে পুষ্পস্তবক নিয়ে কিন্তু সবাই প্রস্তুতি রয়েছেন। কিছুক্ষণ পরেই হয়তো সেই পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হবে। এবং তারা যেমনটি বলছেন, আজকের এই দিনটি শহীদ বুদ্ধিজীবীদের যে অবদান, দেশের জন্য তাদেরকে যেভাবে প্রাণ দিতে হয়েছে, সেই দিনটিকে সারা দেশের মানুষ স্মরণ করছেন এবং আজকের এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গন হতে শুরু করে সব জায়গায় কিন্তু শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা হচ্ছে, তাদের জন্য দোয়া করা হচ্ছে। তো রাজধানীর রায়ের বাজার থেকে এ ছিল আমার কাছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা নিয়ে সবশেষ।